আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছেলের পরীক্ষা থাকার কারণে সকালবেলা কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। আর স্কুল থেকে এসে দেখি যে আমার শাশুড়ি বাসায় নাই, উনি হাসপাতালে গিয়েছে। আর এখানে এসে তো সমস্ত কাজ আমাকে একা একা করতে হচ্ছে। ছেলের পরীক্ষা শেষ করে আসতে আসতে বাসায় 11টাও বেজে গেছে। আর এখন তাড়াহুড়া করে কি করব না করব ভেবে পাচ্ছি না। তাই যাওয়ার সময় তো মাছগুলো আমি আগে থেকে বের করে গিয়েছিলাম। মাছগুলো যখন বরফ ছেড়ে দিয়েছে তাই ভাবলাম যে মাছটাই আগে ভেজে নেই, ভেজে মাছটাকে আগে বসিয়ে দেব। তরকারি কাটতে দিয়েছিলাম আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটাকে, ওকে বললাম যে তুমি আগে তরকারিটা আমাকে কেটে দাও, আমি এই ফাঁকে মাছগুলোকে ধুয়ে হলুদ মরিচ মেখে ভাজি করে নেই। আর ভাজি করে মাছটাই আমি আগে বসিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে তো আমি আমার পাঙ্গাস মাছটাকে ভাজি করার জন্য হলুদ মরিচ মেখে নিয়েছি, আর তারপরে কাতলা মাছগুলোকে হলুদ মরিচ মেখে নিয়েছি। এখানে প্রথম পাঙ্গাস মাছগুলোকে আগে ভাজি করব, ভাজি করা শেষ হয়ে গেলে তারপর আমি কাতলা মাছগুলোকে ভাজি করব। পাঙ্গাস মাছ ভাজি করার কারণ হচ্ছে তাড়াতাড়ি, কারণ আমার ছেলের খুব খিদে পেয়েছে। আমি বললাম যে তোকে এক পিস মাছ ভাজি করে দিই, তাহলে তুই ভাত খা। ও বলল যে ঠিক আছে ভাজি করে দাও। তাই আমি আগেই পাঙ্গাস মাছটাকে ভাজি করলাম, তারপরে কাতলা মাছটা ভাজি বসালাম। এখানে হেল্পিং হ্যান্ড মেয়েটাকে তো দিয়েছিলাম আমি মূলা কাটার জন্য, আর এখানে করলাগুলো আমিই কাটতেছিলাম। বলছিলাম যে তুই কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে, তার চেয়ে ভালো যে করলাগুলো আমিই কেটে নেই। তো কিছু করলা আমি এখন কেটে নেব ভাজি করার জন্য, আর কিছু করলা উঠিয়ে রাখবো পরের দিন ভাজি করার জন্য। এক পাশে তো তরকারিগুলো কাটতেছিলাম আর আরেক পাশে মাছও ভাজি হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু অনেক সময় হয়ে গেছে, রান্না করতে করতে আরও দেরি হয়ে যাবে, যেহেতু সিলিন্ডারে চুলা একটা চুলাতে রান্না করতে করতে অনেক সময় লাগে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো পরপর ভাজি করতে অনেক সময় চলে গেছে। আর তাই ভাবলাম যে দেরি করলাম না, মাছটাই আগে বসিয়ে দেই। তো যেই বলা সেই কাজ, প্রথমে তো পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিয়ে আমি একে একে টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এই তো মাছগুলোকে প্রথম বসিয়ে নিয়েছি। আমি আজকে মাছগুলোকে বেশি কষালাম না, ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। মাছ রান্না করতে করতে তো তরকারিটা আমার কাটা হয়ে গেছে, আর তরকারিটাও এখন বসিয়ে দিচ্ছি মাছ রান্না করার পর। তো আমি সমস্ত কিছু কষিয়ে মূলাটাও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর মূলাটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া দিয়ে যতগুলো কাটা আছে সমস্ত কাটা আমি উঠিয়ে ফেলবো। তরকারিতে কাটা থাকলে ভালো লাগে না, এটা আমি বরাবরই সবসময় বলি। তরকারি থেকে কাটাগুলো সব বেছে বেছে উঠিয়ে নিয়েছি। তরকারিটা যখন আমার হালকা কষানো হয়েছে তখন আমি দুটো টমেটো কেটে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি তরকারিটা হয়ে গেছে। আমি কিছুটা তেল দাগিয়ে দিব এখানে। আমরা তো বেশিরভাগ তরকারিতে তেল দাগিয়ে থাকি, তেল দাগালে তরকারিটা খুবই ভালো লাগে খেতে। আর এখানে একটা মুরগি আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম কিছুটা রোল বানাবো বলে। রোল বানিয়ে আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব, ছেলের পরীক্ষা শেষ হলে তো আমি আমার বাবার বাড়ি বেড়াতে যাব। ওইখানেই কিছুটা রোল বানিয়ে নেব আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাই তার বোনের কাছে আবদার করেছে, তার জন্য যাতে আমি রোল বানিয়ে নেই। এর আগে আপনারা খেয়াল করবেন আমি রোল বানানোর একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর ওইখান থেকে আমার ভাইটাও দেখে বলল যে আপু তুই আমার জন্য কয়েকটা রোল বানিয়ে নিয়ে আয়। তাই ভাবলাম যে ভাইটার যেহেতু আবদার করেছে ওর জন্য কয়েকটা রোল আমি বানিয়ে নিই। আর রোল বানাবো বিকালে। আর দেখতে পাচ্ছেন করলাটা ভাজি হয়ে গেছে আমার, করলা ভাজি করে নিয়েছি। আর বিকালবেলা চলে আসলাম পাকের ঘরে রোল বানাবো বলে। এখানে তো গাজর কুচি করে নিয়েছি, আর মুরগিটাও কুচি করে আমি রোলের পুর বানাবো, সেই পুরটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছি। এখানে রোল বানানোর শিটগুলো আমি তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর রোল বানানোর পুরো রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ওইখানে পুরো ভিডিওটি শেয়ার করেছি, এখানে পুরো ভিডিওটি শেয়ার করলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর দেখতেই পাচ্ছেন রোল বানানোর শিটগুলো আমি একে একে তৈরি করে নিয়েছি। কতটুকু পাতলা করে শিটগুলো বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিটগুলো যদি সুন্দর হয় তাহলে রোল বানানোটাও খুব সুন্দর হয়। আর আমি শিটগুলো খুবই পারফেক্টভাবে বানিয়েছি, আমার রোলগুলো বানানো খুব সুন্দর হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার রোলটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি ডিপে রেখে দেবো বরফ হওয়ার জন্য। যেহেতু আমার বাবার বাড়িতে অনেক দূর, রোলগুলো বরফ না হলে দেখা গেছে নিতে নিতে নষ্ট হয়ে যাবে, তাই রোলগুলো ডিপে রেখে দেবো বরফ হওয়ার জন্য। আমার রোলগুলো কতটুকু পারফেক্ট লেগেছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।